নে। আরে ও এই, তোর চোখ লাল কেন? সারা রাত ঘুমোসনি? না দাইমা, আজ কদিন যাবত ঘুম আসছে না। নিশ্চয়ই কোনো আজে বাজে চিন্তা করিস। না দাইমা, কোনো আজে বাজে চিন্তা করি না। আমার চিন্তা একটাই। কি? আমার ছোটবেলার খেলার সাথে। মা মা মা, আমি এসেছি। তা হাতের জিনিসটা নতুন মনে হচ্ছে। তুমি ঠিকই ধরেছো মা, দেখো কি সুন্দর। সুন্দর না বান্দর সেটা দেখে আমার কাজ নেই। যেখান থেকে এনেছিস সেখানে গিয়ে এটা ফেরত দিয়ে আয়। জানো মা, জিনিসটা না খুব সস্তা। সস্তা দিন অবস্থা, এত কথার কোনো প্রয়োজন নেই। এটার দাম আমি দিচ্ছি না। মা, আমি একটু আসছি। আচ্ছা। হাই হাই। জানো রাহুল, আজ তোমাকে আমি কতবার ফোন করেছি, তোমার নাম্বার ঘোরাতেই এক বুড়ি বারবার ফোন তুলে হ্যালো বলে। আরে বাবা, উনি আমার মা। তোমার মাটা না একদম পচা। 100% পচা। দেখো না, শখ করে একটা গিটার এনেছি, এখন বলছে উনি এটার দাম দেবেন না। উনি দেবেন না তো কি হয়েছে, ওটার দাম আমি দেব। জানো রাহুল, সারাদিন আমি তোমাকে নিয়ে স্বপ্নে দেখি, শয়নে স্বপনে আমি সব সময় তোমাকে কল্পনা করি। তুমি আমার কাছে এসেছো, আমাকে ভালোবাসছো, আমাকে ধরে মিষ্টি করে আদর করছো। কি? এই মেয়ে, তোমার গাড়ি। ড্রাইভার এসে নিয়ে যাবে। আমার মাটা না একদম পচা। ও মা, আমার গিটারের দামটা? পিট্টি পিট্টি। গাড়ি নিয়ে তখন যে মেয়েটি এসেছিল, মেয়েটি কে রে? ওই মেয়েটা আমার সাথে একই কলেজে পড়তো মা। মেয়েটাকে কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বুঝেছো? মেয়েটাকে কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বুঝেছো? সত্যি রাহুল, এক মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন মা, তুমি ভেবেছিলে ওই মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি? এই নিয়ে তুমি ভেবো না মা, অন্য কোনো মেয়েকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। হ্যাঁ রাহুল, তাহলে যে আমি তোর বাবার বন্ধুর কাছে মুখ দেখাতে পারবো না। দেখতে দেখতে কেমন সময় চলে যায়, তাই না মা? এর মধ্যে 15টা বছর চলে গেছে, জানো? জানি। এই 15টি বছরে আমি এখনো তাদের খুঁজে পেলাম না। জানো মা, আমার মন বলছে একদিন না একদিন আমি নিশ্চয়ই অঞ্জলিকে খুঁজে পাবো। মা, এই স্টুপিড মেয়ে, তুমি কি আমার কথা ভুলে গেছো? এখনো আমার কথা মনে পড়ে তো? এই, কার সাথে কথা বলছিস? না মা, কারোর সাথে না। দেখি দেখি দেখি। না, আরে মা। দেখি। ও, ছবির সাথে কথা বলছিস? আরে ও মা। পাগল, ও কি এখনো এই ছবির মতো ছোট্টটি আছে মনে করেছিস? এতদিনে ও কত বড় হয়েছে না, কত সুন্দর। অঞ্জলি,
অঞ্জলি, ড্যাডি এই নাও চিঠি। কাল তোমার বিউটি কন্টেস্ট। হ্যাঁ থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। তুমি আমার সঙ্গে যাচ্ছ তো? না রে, আমার মিটিং আছে। দাইমাকে নিয়ে যাবে। ওকে, তাহলে আমি আর দাইমা আমরা দুজন যাচ্ছি। না, ওরা যাচ্ছে তোমার সঙ্গে। ও ড্যাড, তুমি এই সমস্ত মুসিবত আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। পারবা তো হাত করতে? একবার শুধু সাক্ষাৎ হতে দাও, তারপরে দেখবে আমার কারিশমা। 1 2 3 4 5 6 7 9 10 6000। 1 2 3 4 5 6 7 8 9 10 7000। মা, এই নাও তোমার টাকা। এই আসি মা। বিশিষ্ট শিল্পপতি জনাব এস.কে মজুমদারের একমাত্র কন্যা অঞ্জলি মজুমদার মিস বাংলাদেশ খেতাবে ভূষিত। বাহ, সত্যি তো তুমি খুব সুন্দরী হয়েছ, আমার মনের মতো সুন্দরী। দেখ রাহুল, দেখ আল্লাহর কারিশমা। একদিন যার কাছে একবেলা ভাত খাওয়ার পয়সা ছিল না, সামান্য চিকিৎসার পয়সা ছিল না, আজ সে কত বড় লোক হয়েছে। মা, আজ থাক মা, চলো চলে যাই, কাল আবার আসবো, চলো। কেন রে, ঘাবড়াচ্ছিস? না মানে খুব ভালো মানুষ, দেখিস আমাদের দেখলে কত খুশি হয়। কোথায় যাচ্ছেন আপনারা? এটা কি এস.কে মজুমদার সাহেবের বাড়ি? জি, উনি আমাদের আত্মীয়। ঠিক আছে, যান। আয় রাহুল। বস। সিঙ্গাপুর থেকে শিপ পতঙ্গে এসে পৌঁছেছে? ঠিক আছে, তাড়াতাড়ি মাল শিপমেন্টের ব্যবস্থা করো। ম্যানেজার। জি স্যার। এক্ষুনি সিঙ্গাপুরের ওয়াইসি কোম্পানিকে চ্যালেঞ্জ করে দিন মাল পৌঁছে গেছে। ওকে স্যার। আর সেক্রেটারি, আপনি হংকং এর মিস্টার কেডি সাহেবকে $1 লক্ষ পেমেন্ট করে দিন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আরে ভাইজান, আমাকে চিনতে পারছেন না? আমি আপনার ভাবি আসমা বেগম। ও হ্যাঁ, ঠিক আছে ভাবি, আপনারা বসুন, আমি একটু কাজ সেরে নিই। শোনো, অমিত সাহেবকে 10 লাখ টাকা পাঠিয়ে দেবে, আর মহেন্দ্রলালকে 25 লাখ টাকা দিয়ে বলবে তার 5 কোটি টাকার সমস্ত মাল আমি কিনে নিলাম। ওকে ওকে স্যার। হ্যাঁ ভাবি। হ্যাঁ, তারপর ভাবি বলুন কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহর রহমত, ভালো আছি। আপনার ছেলে? হ্যাঁ, আপনার রাহুল বাবা, বেশ বড় হয়ে গেছে দেখছি। বিএ পাশ করেছে। তা ভাবি, আমাকে যে এখন উঠতে হয়, একটা জরুরি মিটিং আছে। এ আপনি কি বলছেন ভাইজান? এতদিন পরে আমি এসেছি আর আপনি উঠতে চাইছেন? 8-10 দিন পর একটা ফোন করে আসবেন। আজ আমি ভীষণ ব্যস্ত, কোটি কোটি টাকার ব্যবসা আমার, প্রতিটি মুহূর্ত বড় মূল্যবান। আমাকে সময় দেওয়া চাইতেও মূল্যবান? হ্যাঁ ভাবি, আমি দুঃখিত। ভাইজান, আপনার সময় যে বদলে গেছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমি শুধু একটি কথা জানতে চাই, আপনি কি 15 বছর আগের সে ওয়াদার কথা ভুলে গেছেন? কোন ওয়াদা? রাহুল ও অঞ্জলির বিয়ের ওয়াদা। ও হ্যাঁ 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 হ্যাঁ, এ নিয়ে তো আল্লাহর কালাম ছুঁয়ে আপনি কসম পর্যন্ত খেয়েছিলেন। অবশ্য তখন কসম খেতে আমি আপনাকে বলেছিলাম, কিন্তু তখনকার সময়টা ছিল আলাদা, আর এখনকার সময়টা হয়ে গেছে ভিন্ন। আমার আজকের এই শান শওকত, ব্যবসা বাণিজ্য, অর্থ প্রতিপত্তি, এসব দেখে এতদিনের সেই পুরনো কথাটা আজ আপনি মুখে না আনলেও পারতেন। মা, তুমি কি যাবে? না, ওনার সাথে আমার আরো কথা আছে। তাহলে তুমি বলো, আমি চললাম। রাহুল, শোন শোন রাহুল।
ছেলে আপনার বেশ বুদ্ধিমান হয়েছে দেখছি, বলার আগেই সব কথা বুঝে যায়। হ্যাঁ মিস্টার মজুমদার, আমার ছেলের এইটুকু বুদ্ধি অবশ্যই আছে। একবার দেখেই সে আপনার আসল চেহারা চিনতে পেরেছে। কিন্তু ভাই সাহেব, আমার এখনো মনে হচ্ছে আপনি যা বলছেন তা আপনার মনের কথা নয়। ভাবি, আজ থেকে 15 বছর আগে যে কথা আমি দিয়েছিলাম তা ছিল আমার দুর্বলতা, কিন্তু আজ তো জেনে শুনে আমি আমার মেয়েকে কোনো গরিব অখ্যাত একটা সাধারণ ঘরের ছেলের হাতে তুলে দিতে পারি না। গরিব, অখ্যাত, সাধারণ ঘরের ছেলে? কিন্তু মিস্টার মজুমদার, একদিন এই গরিবদের ঠাঁই হয়েছিল। যেদিন একবেলা খাবার দেওয়ার ক্ষমতা আপনার ছিল না, সেই দিন এই সাধারণ মানুষই আপনাকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, আবার মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি জুগিয়েছে, সাহস দিয়েছে। আজ এই মহলে দাঁড়িয়ে সেদিনের কথা আমি আর মনে করতে চাই না। আরে মজুমদার, আজ তোমাকে কি বলে ডাকবো আমি বুঝতে পারছি না। একটা কুত্তাকেও যদি কেউ খেতে দেয়, সেও চিরদিন তার প্রতি কৃতজ্ঞ থাকবে। তোমাকে যদি আজ আমি কুকুর বলি, তাহলে কুকুরদের প্রতি অন্যায় করা হবে। সত্যি তুমি অকৃতজ্ঞ, বেঈমান। গেট আউট, বেরিয়ে যান। যাচ্ছি, তবে মনে রেখো, অর্থ আর সম্পদের দাড়ি পাল্লায় মেপে তুমি যে অপমানটা আজ আমায় করলে, এর বিচার আল্লাহ করবে। আবারও এমন দিন তোমার জীবনে আসবে, তখন এই শান